ইউজিসি এনটিএ নেট পেপার 1-এর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কমিউনিকেশান। এখান থেকে প্রতি বছর 5টা করে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। ফলে আমাদের যদি এই টপিকে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা পড়াশোনা না করি তাহলে কি হবে, খুব বেশি স্কোর আমরা করতে পারবো না, কিংবা 5টা প্রশ্ন ঠিকঠাক করে আসতে পারবো না। এবং এই 5টা প্রশ্ন ঠিকঠাক করে আসা তখনই সম্ভব যখন আমরা কি না কমিউনিকেশন সম্বন্ধে যে কনসেপ্ট বা ধারণা সেটা ক্লিয়ার রাখবো। আজকের টপিক কি না মিনিং অফ কমিউনিকেশন। কমিউনিকেশন বা সংযোগ বা কমিউনিকেশনের কি মানে বা ধারণা, সেটা হচ্ছে আজকের টপিক। আমাদের খুব সংক্ষেপে আমরা বুঝে নেব। এবং আবারও বলছি, কমিউনিকেশনের কনসেপ্ট যদি না তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কমিউনিকেশন থেকে আসা প্রশ্ন যে 5টা প্রশ্ন আসে তা তোমরা করে আসতে পারবে না। তাহলে আমরা পড়া শুরু করি। কি বলছে দেখা যাক। দি ওয়ার্ড কমিউনিকেশন ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড কমিউনিউস হুইচ মিনস টু মেক কমন। এইখানে একটা বিষয় আছে কি না টু মেক কমন, এর তলায় আমি রাখ দিলাম। কোথায় থেকে আসছে না ল্যাটিন ওয়ার্ড কমিউনিউস। কি বলছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। কমিউনিকেশন শব্দটা আসছে কোথায় থেকে না ল্যাটিন ওয়ার্ড থেকে। সেই ল্যাটিন ওয়ার্ডটার নাম কি না কমিউনিস। এই কমিউনিস শব্দের মানে কি না টু মেক কমন। টু মেক কমন মানে কি না সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। মানে হলো কমিউনিকেশন এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে আমরা আমাদের কোনো তথ্য ধারণা আরো অনেক অনেক কিছু যা কিছু হয় সেটা কি করবো না সকলের সঙ্গে ভাগ করে নেবো। বোঝা গেল? এটা ছিল আমাদের আজকে মিনিং অফ কমিউনিকেশনের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, দি প্রসেস অফ শেয়ারিং। তাহলে এটা একটা পদ্ধতি শেয়ার করার। কি শেয়ার করবে না ইনফরমেশন, মানে তথ্য। তথ্য কি করবে না একজন আরেকজনের কাছে তথ্য পৌঁছে দেবে। আর কি শেয়ার করবে আইডিয়াস, ফিলিংস, মেসেজেস, নলেজ অর ওপিনিয়ন্স। কোথায় থেকে না ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনস অফ কিনা কমন ইন্টারেস্ট। আমি বিষয়টা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। কি বলছে না শেয়ার হবে। কি শেয়ার হবে ইনফরমেশন, মানে তথ্য শেয়ার হবে। কি শেয়ার হবে না আইডিয়াস, আর কিনা নলেজ, মেসেজ কোনো তথ্য দেওয়া আর কি কোনো সংবাদ দেওয়া, আর কিনা ফিলিংস মানে অনুভব, এটাও শেয়ার হতে পারে। আর কি হতে পারে না ওপিনিয়ন্স বা মতামত। এইগুলো কি হবে না এইগুলো কমিউনিকেশনের ক্ষেত্রে কি হবে শেয়ার হবে। এবং কি হবে কিভাবে না ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন, মানে একজনের কাছ থেকে অন্যজনের কাছে। যেমন আমি আজকে এই ইউটিউবের মধ্যে দিয়ে তোমাদের পড়াচ্ছি, আমি হলাম সেন্ডার আর তোমরা হলে কিনা রিসিভার। এখানে কি প্রসেস চলছে না কমিউনিকেশন প্রসেস চলছে। আমি কি করছি না আমি তোমাদের সঙ্গে আইডিয়াস, কমিউনিকেশন সম্বন্ধে যে আইডিয়াস সেটা কিনা শেয়ার করে নিচ্ছি। এবং আরেকটা বিষয় কিনা কমিউনিকেশন কখনই হবে না যখন ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন শেয়ারিং হবে ইনফরমেশন, এবং কোন ক্ষেত্রে না কমন ইন্টারেস্ট। এইটা কিন্তু বারবার মনে রেখো এবং লিখে রাখো। কমিউনিকেশন তখনই সম্ভব হবে কমন ইন্টারেস্ট। মানে দেখো তোমরা আমার এই ভিডিওটা কেন দেখতে এসেছো না তোমরা ইউজিসি নেট এর জন্য প্রস্তুত হচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তাই আবার ভিডিওটা দেখতে এসেছো। এবং কি পেপার 1-এর প্রিপারেশন নিচ্ছ। তাহলে আর আমি পেপার 1 পড়াচ্ছি, তাহলে আমাদের ইন্টারেস্টটা কি না কমন। তবেই কিন্তু কমিউনিকেশন হচ্ছে। যে নেটের জন্য পড়ে না, ধরো কেউ একজন যেই বা নেটের জন্য পড়ে, সে নিশ্চিত আমার ক্লাস দেখবে না। কেন দেখবে? তার তো কোনো ফায়দা নেই। ফলে কমিউনিকেশন হবে না। তাই কমিউনিকেশন তখনই সম্ভব হবে যখন কি না কমন ইন্টারেস্টের উপর কাজ করা হবে। যখন দুজন বা তার ততোধিক ব্যক্তি কিনা একটা ইন্টারেস্টে এক জায়গায় হবে তখনই কমিউনিকেশন সম্ভব। এরপরের পয়েন্টটা কি দেখা যায়, কমিউনিকেশন ইজ টু ওয়ে প্রসেস। ভালো করে এই লাইনটা তলায় আমি দাগ মারলাম, তোমরা অবশ্যই খেয়াল রেখো কি না কমিউনিকেশন হলো কি না টু ওয়ে প্রসেস। টু ওয়ে প্রসেস মানে কি দেখো, আমি ধরে নাও সেন্ডার আর তোমরা যারা স্ক্রিনের ওপারে বসে আছো তারা হলো রিসিভার। আমি কি করছি আমি মেসেজটা তোমাদের কাছে পাঠাচ্ছি। কমিউনিকেশন কি তাই নিয়ে তোমাদের কাছে একটা মেসেজ দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি। তোমরা রিসিভ করছো, তোমরা রিসিভার। আবার তোমরা কি করছো না কমেন্টের মাধ্যমে তোমাদের বক্তব্য আমাকে জানাচ্ছ, তখন তোমরা হয়ে যাচ্ছ সেন্ডার। আর আমি সেই কমেন্টটা পড়ে তোমাদের উত্তর দিচ্ছি, তখন আমি হয়ে যাচ্ছি রিসিভার, আমি আবার তোমাদেরকে মেসেজ দিলাম। তাই এটা কিনা টু ওয়ে প্রসেস। দুটো মানে দুদিক থেকে দুজন চায়, মানে কমিউনিকেশন হওয়ার জন্য দুজন চায়। দুজন না হলে হবে না, দুজন বা 4জন 5জন, কিন্তু এটা হচ্ছে টু ওয়ে, দুদিক থেকেই যাতায়াত করবে আর কি, একভাবে নয় আর কি। তারপরের পয়েন্টটা বুঝে নি কি বলছে না কমিউনিকেশন ইনভলভস দি ট্রান্সমিশনস অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল মেসেজ। আমি দুটোর তলায় ভালো করে দাগ দিলাম, বিষয়টা বুঝে নাও।
কমিউনিকেশনে কি ট্রান্সমিশন হয়, কি স্থানান্তর হয়, ভার্বাল আর নন ভার্বাল মেসেজ। আমি যখন কমিউনিকেশন সম্পর্কে ডিটেলস পড়াবো বলে দেবো। ভার্বাল কি না, ভার্বাল হচ্ছে দুই প্রকার হয়, কি না স্পোকেন আর রিটেন। আর নন ভার্বালের মধ্যে পড়ে গেস্টার, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, টোন, ফেসিং এক্সপ্রেশন, এইগুলো হচ্ছে কি না নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে কি না, এইগুলো কি হয় কমিউনিকেশনের মাধ্যমে কি হয় না ট্রান্সফার হয়, ট্রান্সমিশন হয়, স্থানান্তর হয়। মানে ধরে নাও আমি তোমাদের এখন কি করছি, দুটো আমি পড়াচ্ছি ভার্বাল এবং আমি পড়াচ্ছি ভার্বাল, মানে আমি এখানে লেখা আছে, রিটেন আছে এবং স্পোকেন আছে। এই যে বলছি, আমি যে অঙ্গভঙ্গি করে বলছি, হাত নেড়ে বলছি, এটা কিন্তু হচ্ছে নন ভার্বালের মধ্যে দিয়ে। তাই কমিউনিকেশন তখনই সম্ভব হবে যখন কিনা ভার্বাল এবং নন ভার্বাল মেসেজ কি হবে না টু এর প্রসেসের মাধ্যমে কি হবে না যাতায়াত করবে। তার পয়েন্টটা বুঝে নিয়ে তারপরের পয়েন্ট কি বলছে, কমিউনিকেশন হ্যাপেন্স অনলি হোয়েন আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো করে এই শব্দটার তলায় অবশ্যই দাগ মেরে নেবে, হাইলাইট করে নেবে, কিনা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কি রিসিভার ফিডব্যাক অকার্স। খুব ভালো করে ভেবে দেখো, কমিউনিকেশন তখনই ঘটবে কখন না কি হবে না যখন আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটা হবে। আমি যেটা বলছি তোমরা কি সেটা বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডিংটা কি হচ্ছে, যদি হয় তবে কমিউনিকেশন হবে। আমি যেটা বললাম তোমরা কি সেটা বুঝেছো, তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে, কোথাও হয়তো তোমরা বুঝতে পারলে না, কি করলে না আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানালে, আমি কি করলাম পরের ক্লাসে সেইটা নিয়ে আলোচনা করলাম। তাহলে হয়ে গেল কি এখানে না রিসিভার ফিডব্যাক, তোমরা রিসিভ করলে এবং ফিডব্যাক দিলে, আমি সেটা থেকে জানলাম যে না আবার আমি তোমাদের ফিডব্যাক দিলাম। কখনো কি সেন্ডার, আমি যখন কিছু দিচ্ছি আমি সেন্ডার, যখন তোমরা সেটা অ্যাকসেপ্ট করছো সেই মেসেজটা তোমরা রিসিভার, আবার তোমরা যখন মেসেজ দিচ্ছ তোমরা তখন সেন্ডার হয়ে যাচ্ছ, আর আমি হয়ে যাবো কি, আমি যখন রিসিভার। আমি যখন কমিউনিকেশন ডিটেলস পড়াবো নিশ্চিতভাবে বোঝাবো। এই ছিল আমাদের আজকে মিনিং অফ কমিউনিকেশন। ঠিক আছে, আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে দিয়ে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। কিছুই নেই, তোমরা এটা সুস্থভাবে খাতায় তুলে নাও, নিয়ে কি করো এটা মানে বোঝো, যেখানে যেখানে বুঝবে না অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবে, আমি দেখে অবশ্যই পরের ভিডিওই এ নিয়ে চিন্তা ভাবনা করবো এবং তোমাদের জানাবো।